ॐ विष्णुपादमिह कृष्णकृपैकमूर्तिं शब्दे परे च निपुणं जगदेकबन्धुं स्नेहाढ्यमिष्टचरणं वरदं नतानं तं शिलभक्तिकुसुम श्रमणं प्रपद्ये। नमाचार्यपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। सृजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। পতিত পাবন শ্রী গুরুদেব প্রভুপাদ অনুকম্পিত দশমদস্তান শ্রী চৈতন্য মঠাচার্য অং বিষ্ণুপাদ শিষ্মাদ ভক্তি কুসুম সমন গোস্বাই মহারাজ কি জয়। প্রভুপাদ পৃষ্ঠ শিষ্মাদ ভক্তি বিলাস তীর্থ গোস্বাই মহারাজ কি জয়। অষ্টোত্তর শত শিশল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়। শ্রী শিল প্রভুপাদের পার্ষদবৃন্দ কি জয়। अवधूत क्लोचरामणि शिला गौर दास बाजी महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गौर भट्ट दासनाथ सर्वस्वी प्रभु जय। श्री रूपाडुगा की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय परवर्ती अंशे न्याय रत्न बोलें भालो মায়াবাদ যে বেদ বেদান্ত ও গীতা বিরুদ্ধ তাহা আপনারা কেন বলেন? বৈষ্ণব দাস, আপনি যদি উপনিষদগুলি ও বেদান্ত সূত্রগুলি ভালো করিয়া বিচার করিয়া থাকেন তবে বলুন মন্ত্র ও কোন কোন সূত্রে মায়াবাদ পাওয়া যায়, আমি সেই সকল মন্ত্র ও সূত্রের যথার্থ অর্থ দেখাইয়া দেব। কোনো কোনো বেদমন্ত্রে মায়াবাদের আভাস মাত্র পাওয়া যায়, কিন্তু অগ্রপশ্চাৎ দেখিলে সে অর্থ অতি অল্পক্ষণেই দূর হয়। ন্যায়রত্ন, ভাই আমার উপনিষদ ও বেদান্ত সূত্র পড়া নাই। আমরা ন্যায়শাস্ত্রের কথা হইলে সকল বিষয়ে কোমর বাঁধিতে পারি, ঘটকে পট করিতে পারি, পটকে ঘট করিতে পারি। গীতা কিছু কিছু পড়া আছে, কিন্তু তাহাতে বিশেষ প্রবেশ নাই। আমি কাজে কাজেই এখানে নিরস্ত হইলাম। ভালো, আর একটা কথা জিজ্ঞাসা করি, আপনি বড় পণ্ডিত, ভালো করিয়া বুঝাইয়া দেবেন। বৈষ্ণবগণ বিষ্ণু প্রসাদ ব্যতীত অন্যান্য দেবদেবীর প্রসাদে কেন অশ্রদ্ধা প্রকাশ করেন? এখানে ন্যায়রত্ন বললেন মায়াবাদ এই যে বেদ বেদান্ত গীতার বিরুদ্ধে, মায়াবাদের যে মত, এটা বেদের বিরুদ্ধে, বেদান্তের বিরুদ্ধে এবং গীতার বিরুদ্ধে, এটা আপনারা কেন বলেন? বৈষ্ণব দাস বললেন যে আপনি যদি উপনিষদগুলি পড়েন এবং বেদান্ত সূত্রগুলি পড়েন, ভালো করে বিচার করেন, তাহলে বলুন মন্ত্র এবং কোন কোন সূত্রে মায়াবাদ পাওয়া যায়। মন্ত্র এবং সূত্র, শ্লোক আদি, সেখানে কোথায় মায়াবাদ পাওয়া যায়? আমি আপনাকে সেই সব মন্ত্র এবং সূত্রের যে অর্থ আছে সেটা দেখিয়ে দেব। তবে কোনো কোনো বেদ মন্ত্রে মায়াবাদের আভাস মাত্র পাওয়া যায়। মায়াবাদের আভাস আছে, কিন্তু তার আগে এবং পরে পড়লেই সেইগুলি খুব অল্পক্ষণেই, অর্থাৎ স্থায়ী হয় না। মায়াবাদের আভাস বেদেও রয়েছে, কিন্তু সেইগুলি স্থায়ী হয় না। ন্যায়রত্ন কিন্তু এখানে স্বীকার করলেন, একটা স্নেহ এসেছে, একটা সম্মান এসেছে, সেই জন্য বললেন ভাই, এবং স্বীকার করলেন যে উপনিষদ এবং বেদান্ত সূত্র আমি পড়ি নাই। যদি ন্যায়শাস্ত্রের কথা বলেন তাহলে কোমর বাঁধতে পারি, অর্থাৎ সেখানে তর্ক বিতর্ক করতে পারি। কোমর বেঁধে লড়াই হয় না, সেরকম কোমর বাঁধতে পারি, অর্থাৎ সেখানে আমি তর্ক বিতর্ক করতে পারি। ঘটকে পট এবং পটকে ঘট করতে পারি, অর্থাৎ বিভিন্ন রকমভাবে বিতর্ক করতে পারি। হয় কে নয়, নয় কে হয়, সেই রকম বিতর্ক করতে পারি। কিন্তু উপনিষদ বা বেদান্ত সূত্র পড়িনি। তবে গীতা একটু একটু পড়েছি, কিন্তু সেখানে প্রবেশ নেই, অর্থাৎ পড়লেও সেখানে অধিকার নেই, বুঝতে পারি না। এরকমই হয় সব জায়গায়, যে আজকালও বিভিন্ন জায়গায় খুব গীতা পড়া হচ্ছে, ভাগবত পড়া হচ্ছে, গীতা পড়ানো হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু তাদের গীতায় প্রবেশ নেই।
ওই সংস্কৃত শ্লোক, কিছু অর্থ, কিছু অনুবাদ, কিছু ভাষ্য, এই রকমই, কিন্তু প্রবেশ নেই। অর্থাৎ প্রকৃত অর্থ তারা বলতে পারবেন না, প্রকৃত অর্থ তারা বুঝতে পারেননি। এবং শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে যেসব উপদেশ সিদ্ধান্ত আছে সেগুলি তারা জীবনে স্বীকার করেন নাই, সেগুলি জীবনে স্বীকার করেননি। কর্মণ্যেবাধিকারস্তে, সেই শ্লোকে কর্ম কর্মফল নিয়ে যে কথা আছে সে কথাও বুঝতে পারেননি, সেটিও জীবনে প্রয়োগ করতে পারেননি, জীবনের ব্যবহারে সেই অনুসারে ব্যবহার করতে পারেন না। আবার যোগক্ষেম বহাম্যহম বলে ভগবান যে নিশ্চয়তা দিয়েছেন সেটিও স্বীকার করতে পারেননি। আবার সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ বিভিন্ন প্রকারের যে ধর্ম রয়েছে এখানে, পরিচয় অনুসারে বিভিন্ন ধর্ম, পিতা ধর্ম, পতি ধর্ম, পত্নী ধর্ম ইত্যাদি, মানব ধর্ম, সেগুলিও পরিত্যাগ করতে পারেনি। কিন্তু এই শ্লোকগুলি মুখস্থ আছে, শ্লোকগুলির অর্থ জানা আছে, তার ভাষ্য বলতে পারবেন, এই রকম। কিন্তু তাতে তো লাভ নেই। শ্লোক মুখস্থ করে যে বললেন আগে, নায়ম আত্মা প্রবচনেন, প্রবচনের দ্বারা বা এরকম অনেক তথাকথিত শ্রবণের দ্বারা, অর্থাৎ বিচার করে শ্রবণ করা এবং সেইটিকে নিজের জীবনে ব্যবহার করা, সেইগুলি না করলে ওই অনেক প্রবচন দিয়ে বা বুদ্ধির দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, মেধা অর্থাৎ বুদ্ধি, এইসবের দ্বারা পাওয়া যায় না। ইনি এখানে স্বীকার করেন, আমি এসব পড়ি নাই, বেদান্ত সূত্র এবং উপনিষদ পড়িনি, গীতা কিছু কিছু পড়েছি, কিন্তু তাতে প্রবেশ নাই, প্রবেশ কারোরই প্রায় নেই। প্রবেশ হলে তো আমাদের জীবন বদলে যেত। সুতরাং আমি নিরস্ত হলাম, অর্থাৎ এই নিয়ে আমি কথা বলতে পারবো না, এই নিয়ে আমার তর্ক বিতর্ক করার আমার ক্ষমতা নেই। এরপরে অন্য প্রসঙ্গে বলছেন, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি বড় পণ্ডিত, অর্থাৎ এতক্ষণ বৈষ্ণব দাসের কাছে তাঁর প্রশ্নের বিভিন্ন উত্তর শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই ব্যক্তির পাণ্ডিত্য আছে, এই ব্যক্তির পাণ্ডিত্য আছে, এবং আগেও শুনেছেন যে কৃষ্ণ চূড়ামণিকে পরাজিত করেছেন। তো ভালো করে বুঝিয়ে দেবেন একটা বিষয়, এই ভগবান বিষ্ণুর প্রসাদ ছাড়া বৈষ্ণবরা আর কোনো প্রসাদ গ্রহণ করেন, এর কারণ কি? অর্থাৎ এই দেবদেবীর পূজা হলে যে বৈষ্ণবগণ প্রসাদ নেন, এর কারণ কি? অশ্রদ্ধা করেন কেন? দেবদেবীর প্রসাদে অশ্রদ্ধা করেন কেন? বৈষ্ণব দাস বলছেন আমি পণ্ডিত নই। ওই যে বৈষ্ণব, তিনি তাকে প্রশংসা করেছেন যে আপনি বড় পণ্ডিত, ওই জন্য প্রথমেই বললেন আমি পণ্ডিত নই। এই হচ্ছে বৈষ্ণবের স্বভাব, অকিঞ্চন, দিনহীন হলে আর পাণ্ডিত্যের অহংকার করেন না। আমি পণ্ডিত নই, নিতান্ত মূর্খ, যাহা বলিতেছি তাহা ওই পরমহংস গুরুদেবের কৃপা বলে ইহাই জানিবেন। শাস্ত্র অপার, কেহই সকল শাস্ত্র পড়েন নাই। গুরুদেব শাস্ত্র সমুদ্র মন্থন করিয়া যে সার অর্পণ করিয়াছেন তাহাই সর্বশাস্ত্র সম্মত বলিয়া জানি। আপনার প্রশ্নের উত্তরেই বৈষ্ণবগণ অপর দেবদেবীর প্রসাদে অশ্রদ্ধা করেন না। শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর, অন্যান্য দেবদেবী তাহার অধিকৃত ভক্ত। ভক্ত প্রসাদে শ্রদ্ধা ব্যতীত বৈষ্ণবের অশ্রদ্ধা নাই। ভক্ত প্রসাদ গ্রহণে শুদ্ধ ভক্তি লাভ হয়। ভক্তদিগের পদরজ, ভক্তদিগের চরণামৃত ও ভক্তদিগের অধরামৃত, এই তিনটি পরম উপাদেয় বস্তু। মূল কথা এই যে মায়াবাদী যে দেবতারই পূজা করুন ও অন্নাদি যে দেবতাকেই অর্পণ করুন, মায়াবাদ নিষ্ঠাদোষে সে দেবতা সে পূজা ও খাদ্যদ্রব্য গ্রহণ করেন না। ইহার ভুরি ভুরি শাস্ত্র প্রমাণ আছে, জিজ্ঞাসা করিলে বলিতে পারি। অন্য দেব পূজকগণ প্রায়ই মায়াবাদী। তাহাদের প্রদত্ত দেবপ্রসাদ লইলে ভক্তির হানি হয় ও ভক্তিদেবীর নিকট অপরাধ হয়। কোন শুদ্ধ বৈষ্ণব যদি কৃষ্ণার্পিত প্রসাদান্ন অন্য দেবদেবীকে দেন, সেই দেবদেবী বড় আনন্দের সহিত তাহা স্বীকার করিয়া নৃত্য করেন। পুনরায় তাহার প্রসাদ জীবমাত্রেই জীবমাত্রেই পাইয়া আনন্দ লাভ করেন। আরও দেখুন, শাস্ত্র আজ্ঞাই বলবান। যোগশাস্ত্রে লিখিত আছে যে যোগাভ্যাসী ব্যক্তি কোনো দেবতার প্রসাদ গ্রহণ করিবেন না। ইহাতে একথা বলা যাইতে পারে না যে যোগাভ্যাসী ব্যক্তি অন্য দেবতার প্রসাদে অশ্রদ্ধা করেন। যোগ কার্যে প্রসাদ পরিত্যাগ করিলে একান্ত ধ্যানের উপকার হয়। তদ্রূপ ভক্তি সাধনে উপাস্য দেব ব্যতীত অন্য দেবের প্রসাদাদি লইলে অনন্য ভক্তি সাধিত হয় না। ইহাতে অন্য দেবদেবীর প্রসাদে যে কেহ অশ্রদ্ধা করে এরূপ নয়। ইহাতে অন্য দেবীর প্রসাদে যে
কেহ অশ্রদ্ধা করে এরূপ নয়, শাস্ত্র আজ্ঞামতে আপন আপন প্রয়োজন সিদ্ধিতে যত্ন করে, এই মাত্র জানিবেন। তা আপনি পণ্ডিত আছেন, এটা ভালো করে বুঝিয়ে দিন। বৈষ্ণবগণ কেবল ওই বিষ্ণু প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করেন না, তো অশ্রদ্ধা করেন কেন? বিষ্ণুর প্রসাদ ছাড়া দেবদেবীর প্রসাদে অশ্রদ্ধা করেন কেন? প্রথমেই বলেন আমি পণ্ডিত নই, নিতান্ত মূর্খ, যা কিছু বলছি ওই পরমহংস গুরুদেব শ্রীল প্রেমদাস বাবাজি মহারাজের কাছে ইনি শিষ্যত্ব স্বীকার করেছেন না, তাকেই গুরুদেব বলে জানেন। অতএব তাঁর কৃপাতেই যা যা বলছি তাঁর কৃপাতেই বলছি, আমার পাণ্ডিত্য দিয়ে বলছি না, আমি নিতান্ত মূর্খ। শাস্ত্র অপার, সমুদ্রের সমান। অপার অর্থাৎ অসীম, সীমা নেই। শাস্ত্র অনেক, অগাধ, কেউই সব শাস্ত্র পড়েননি। ওই যে উনি বললেন, ন্যায়রত্ন বললেন যে আমি বেদান্ত সূত্র, উপনিষদগুলি এবং বেদান্ত সূত্র পড়িনি, গীতা একটু একটু পড়েছি, আমার প্রবেশ নেই ইত্যাদি। আপনি পণ্ডিত বুঝিয়ে দিন। এখানে নিজেকে আমি পণ্ডিত নই, মূর্খ একথা বলে বললেন যে আমি যা বলছি ওই প্রেমদাস বাবাজি মহারাজের কৃপা, গুরুদেবের কৃপা। অনেক শাস্ত্র কেউ পড়েনি, আমিও পড়িনি, আমিও সব পড়িনি, এটা বলছেন উনি, আমিও সব পড়িনি। শাস্ত্র অপার, সীমাহীন। এখন সমস্ত শাস্ত্র মন্থন করে, শাস্ত্র সমুদ্রের সমান, যেমন সমুদ্র মন্থন করে সেখান থেকে অনেক কিছু পাওয়া গেছিল, সেরকম সমস্ত শাস্ত্র সমুদ্রের সমান, সেইগুলি মন্থন করে গুরুদেব মন্থন করে গুরুদেব আমাকে যে সার দিয়েছেন সেইটাই আমি সর্বশাস্ত্র সম্মত বলে জানি। অর্থাৎ গুরুদেব দিয়েছেন, গুরুদেবের কৃপায় হচ্ছে, আমার ক্ষমতা নেই, আমার মন্থন করার ক্ষমতা নেই। সমস্ত শাস্ত্র পড়লে সেখান থেকে সিদ্ধান্তও নিতে পারবো না, বুঝতে পারবো না। গুরুদেব সেইটি করে দিয়ে আমাকে দিয়েছেন, যা দিয়েছেন সেটি সর্বশাস্ত্র সম্মত। এইটা হচ্ছে শিষ্যের দৃষ্টিভঙ্গি, প্রকৃত শিষ্যের। গুরুদেব যে উপদেশ দিয়েছেন সেইটি সমস্ত শাস্ত্রের সম্মত। সমস্ত শাস্ত্রের সব সিদ্ধান্ত করলে যা হয় সেইটাই গুরুদেব দিয়েছেন, এই বলে আমি জানি। এইটা হচ্ছে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শ্রদ্ধা। এবার আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর এইটাই যে বৈষ্ণবগণ দেবদেবীর প্রসাদকে অশ্রদ্ধা করেন না। আপনারা বিষ্ণু প্রসাদ ছাড়া অন্যান্য দেবদেবীর প্রসাদকে অশ্রদ্ধা কেন করেন, এই প্রশ্ন, উত্তর দিলেন না, বৈষ্ণবগণ দেবদেবীর প্রসাদকে অশ্রদ্ধা করেন না। তবে এখানে কৃষ্ণই একমাত্র পরমেশ্বর, আর দেবদেবীগণ সকলেই তার অধিকৃত দাস দাসী। অধিকৃত দাস দাসী ভক্ত, অর্থাৎ দেবদেবীরাও কৃষ্ণেরই ভক্ত। সেই দেবদেবীদের যে প্রসাদ, অর্থাৎ ভক্ত হলেন তারা, সেই ভক্ত দেবদেবীদের প্রসাদে যদি শ্রদ্ধা না করা হয় তাহলে কি করাবে? সেই দেবদেবীর প্রসাদে তো ভক্তগণ শ্রদ্ধা করবেন, অশ্রদ্ধা করেন না। দেবদেবীগণ ভক্ত, তাঁদের প্রসাদ নিলেই তো মঙ্গল হয়, শুদ্ধ ভক্তি লাভ হয়। দেবদেবীগণ ভক্ত, তাঁদের প্রসাদ নিলে মঙ্গল লাভ হবে। এমনিতেই ভক্তদের পদরজ শ্রীচরণধূলি, ভক্তদের চরণামৃত, শ্রীচরণ ধোয়া জল বা শ্রীচরণে স্পর্শ হয়েছে এরকম জল, আর ভক্তদের অধরামৃত অর্থাৎ প্রসাদ, এর দ্বারাই ভগবত ভক্তি লাভ হয়, শুদ্ধ ভক্তি লাভ হয়। এই তিনটি ছাড়া হয় না। এখন সেই প্রকৃত ভক্ত অন্বেষণ করে সেইটি পেলে শুদ্ধ ভক্তি হবে। অভক্ত নিলে হবে না, ভক্ত সাজালোকে নিলে হবে না। তো দেবদেবীগণ তারা তো ভক্ত, আর ভক্তের চরণধূলি, চরণ জল এবং অধরামৃত অর্থাৎ প্রসাদ, এই তিনটির দ্বারাই শুদ্ধ ভক্তি লাভ হয়। আর দেবদেবীগণ ভক্ত, অতএব তাঁদের প্রসাদকে অশ্রদ্ধা কেন করবেন? তাঁদের প্রসাদের শ্রদ্ধা করবেনই। মূল কথা এইটাই যে মায়াবাদীরা যে দেবতার পূজা করেন, আর যে দেবতারই পূজা করেন, গণেশের পূজা করতে পারেন, সূর্যের পূজা করতে পারেন, সূর্য, গণেশ, দুর্গা দেবী, শিব এবং বিষ্ণু, এই পঞ্চপাশক পঞ্চদেবতার উপাসনা যারা করেন বা যাঁরই করেন এদের মধ্যে মায়াবাদীরা, এবং অন্নাদি যে দেবতাকেই দেন, পূজা করেন এবং ভোগ দেন দেবতাকে, অন্ন ইত্যাদি ফলমূল যা ভোগ দেন, দেবদেবী সেইটি গ্রহণ করেন না। কারণ ওই মায়াবাদে তাঁদের নিষ্ঠা আছে। যে বাড়িতে অনেকের এরকম আছে না, দুর্গা পূজা আছে, পটে পূজা হচ্ছে, আবার রাধাকৃষ্ণ রেখেছে, বিষ্ণু রেখেছে, সব মায়াবাদী। আমাদের গৃহে গৃহে সব মায়াবাদী। পঞ্চপাশকরা ওই মায়াবাদীরই আরেকটি রূপ। অতএব তাঁদের যে মায়াবাদে নিষ্ঠা রয়েছে, এই কারণে দেবদেবীগণ তাঁদের পূজাও স্বীকার করেন না, আর তাঁরা এই অন্ন আদি যা কিছু দেন দেবদেবীকে ভোগের জন্য, সেটিও দেবদেবী পূজা, সেই জিনিসও দেবদেবী গ্রহণ করেন না। কেন না, যিনি দিচ্ছেন তার মায়াবাদের নিষ্ঠা রয়েছে।
মায়াবাদে নিষ্ঠা থাকার জন্য দেবদেবীরাও এই পূজা স্বীকার করেন না। ঘরে ঘরে পূজা করলে কি হয়? ওই মায়াবাদে নিষ্ঠা থাকলে দেবদেবী পূজা করেন না, এই কথা বলছেন। এর অনেক অনেক প্রমাণ আছে শাস্ত্রে। যদি আপনি জিজ্ঞেস করেন, আপনাকে তার প্রমাণ দিতে পারি। অন্য দেবতা পূজকগণ প্রায়ই মায়াবাদী, অর্থাৎ অধিকাংশই মায়াবাদী, তাদের মধ্যে মায়াবাদ ভাব। তাঁরা যে পূজা করছেন এবং অন্ন ফলমূল ইত্যাদি দেব দেবীকে ভোগ দিচ্ছেন, অর্পণ করছেন, সেই রকম প্রসাদ যদি কেউ গ্রহণ করেন তাহলে ভক্তির হানি হয় এবং ভক্তি দেবীর নিকট অপরাধ হয়। কেন? যিনি করছেন তার মধ্যে মায়াবাদ দোষ আছে। গৃহে গৃহে বা বিভিন্ন স্থানে বা মন্দিরে দেবালয়ে যে পূজা হচ্ছে, যারা পূজা করছেন তারা সব মায়াবাদী। বড় পণ্ডিত পূজারী দেখেছি, পিএইচডি করে এসছেন বিদেশে, সেখানে হিন্দু মন্দিরে সব পূজা করছেন, তিনি বললেন সব শেষকালে সব সেই নিরাকার ব্রহ্ম। এই যে মায়াবাদ নিষ্ঠা, এই জন্য তিনি ব্রাহ্মণ হন আর পিএইচডি হন আর সব ত্যাগ করে বিদেশে এসে হিন্দু মন্দিরে পূজাই করুন, ও দেবদেবী তো গ্রহণ করবেন না, তো সেখানে প্রসাদ গ্রহণ করা যায় না। সেই তথাকথিত প্রসাদ গ্রহণ করলে ভক্তির হানি হয়, অর্থাৎ যার যতটুকু ভক্তি আছে সেটুকু চলে যায় এবং ভক্তি দেবীর নিকট অপরাধ হয়। তবে যদি কোনো শুদ্ধ ভক্ত কৃষ্ণ পূজা করে সেই কৃষ্ণের পূজার পর ভোগের পর যে প্রসাদ সেইটি দেবদেবীকে দান করেন, তাহলে দেবদেবী বড় আনন্দে সেটি স্বীকার করেন। অন্যদিকে যাদের মধ্যে মায়াবাদ নিষ্ঠা, ঘরে ঘরে বা মন্দিরে দেবালয়ে পূজারী রয়েছে কিন্তু তাদের মধ্যে মায়াবাদ নিষ্ঠা, তাঁরা দেবদেবীকে পূজা করলেও সেই পূজা স্বীকার করেন না, তাঁরা দেবদেবীকে কোনো ভোগ অর্পণ করলেও স্বীকার করেন না, অতএব সেটি প্রসাদ রূপে গ্রহণ করা যায় না। তবে যদি কোনো শুদ্ধ বৈষ্ণব, অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব, শ্রী হরিনাম চিন্তামণিতে শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন যে শুদ্ধ বৈষ্ণব কৃষ্ণ সেবা করে কৃষ্ণকে ভোগ দিয়ে কৃষ্ণের প্রসাদ যদি দেবদেবীকে দান করেন, দেবদেবী সেটি গ্রহণ করেন এবং সেই প্রসাদ আবার দেবদেবীকে দেওয়ার পরেও সেই প্রসাদ শুদ্ধ ভক্তগণ গ্রহণ করতে পারেন। তবে কারা এটা করতে পারবেন? কৃষ্ণ পূজার পর কোনো দেবদেবীকে সেই প্রসাদ অর্পণ কারা করতে পারবেন? একমাত্র শুদ্ধ বৈষ্ণব, কনিষ্ঠাধিকারীও করতে পারবেন না, অর্থাৎ বৈষ্ণব প্রায়, তারা করতে পারবেন না। একমাত্র মধ্যম এবং উত্তম। এবং সেইটার প্রমাণস্বরূপ আরেকটি বাক্যে, আরেকটি লাইনে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন যে শুদ্ধ বৈষ্ণব তিনি যার নামাপরাধ নেই এইরকম শুদ্ধ বৈষ্ণব, তিনি কৃষ্ণ পূজার পর সেই প্রসাদ দেবদেবীকে অর্পণ করতে পারেন, অন্য কেউ করতে পারবেন না। কারণ সেখানে কনিষ্ঠাধিকারী বা আর কেউ যদি করেন, তিনি ওই যেহেতু দেবদেবীকে দিচ্ছেন, ওই কিছু না কিছু চেয়ে নেবেন, নামাপরাধ আছে। অতএব তিনি তাঁর বর্তমান যে স্থিতি, বর্তমান দেহে যে স্থিতি, বর্তমান পরিবার, বর্তমান মন, এইসবের কোনো কিছু চেয়ে নেবেন, এই ধরনের তাঁর ধারণা থাকবে। অতএব যাই হোক, শুদ্ধ বৈষ্ণব যদি না হন, যদি নামাপরাধ থাকে, তিনি কৃষ্ণ পূজা করে সেই প্রসাদ দেবদেবীকে দিতে পারেন না, তিনি যেন সেরকম চেষ্টা না করেন। নামাপরাধ নেই, শুদ্ধ নাম গ্রহণ করেন, অতএব শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব তিনি কৃষ্ণ পূজা করে প্রসাদ দিতে পারেন দেবদেবীকে। দেবদেবী পরমানন্দে সেই প্রসাদ গ্রহণ করেন, কারণ তাঁরা তো কৃষ্ণেরই দাসদাসী, কৃষ্ণের অধিকৃত ভক্ত, এর আগে বলেন। সেই প্রসাদ স্বীকার করে নৃত্য করেন। আর মায়াবাদ নিষ্ঠা যাদের, তাদের কোনো কিছু তাঁরা গ্রহণ করেন না, দেবদেবীরা গ্রহণ করেন না। অতএব শুদ্ধ বৈষ্ণব কৃষ্ণার্পিত প্রসাদান্ন দেবদেবীকে দান করলে তাঁরা সেটি স্বীকার করেন। সেই প্রসাদ বৈষ্ণব, যে কোনো বৈষ্ণব স্বীকার করবেন, সেই প্রসাদ আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। না, কৃষ্ণ প্রসাদ হয়েছে, তারপর দেবদেবীকে দেওয়া হয়েছে, তাঁরা বড় আনন্দে এই প্রসাদ নিচ্ছেন, তাঁদের প্রসাদ আবার নিলাম, কারণ তাঁরাও কৃষ্ণের অধিকৃত ভক্ত, এটা গ্রহণ করেন। অতএব কে দেবদেবীর পূজা করছেন, কে কৃষ্ণ পূজার পর দেবদেবীকে সেই প্রসাদ দিচ্ছেন, এইসব বিচার না করে বৈষ্ণব জীব অর্থাৎ ভক্ত সেই সব স্বীকার করেন না। আবার অন্যদিকে একটা প্রমাণ দিয়েছেন যে যোগশাস্ত্রে, অন্যদিকে প্রমাণ দিচ্ছেন যে শাস্ত্র যা বলেছেন সেই আদেশ আমাদের পালন করা দরকার। উদাহরণসহ বলেছেন যে যোগশাস্ত্রে এই যোগাভ্যাসী যে ব্যক্তি, সে যেন কোনো প্রসাদ, দেবতার প্রসাদ স্বীকার না করেন। তার মানে এই নয় যে তিনি অশ্রদ্ধা করেন, ওই শাস্ত্রের আদেশ বলে তিনি স্বীকার করতে পারেন না। যোগ কার্যে যদি প্রসাদ পরিত্যাগ করেন তাহলে ধ্যানের জন্য উপকার হয়, শাস্ত্রের আদেশে করেন, এই জন্য দেবদেবীর প্রসাদ নেন না যোগাভ্যাসী ব্যক্তি। এটা তার মানে এই নয় যে তিনি দেবদেবীকে অসম্মান করেন, শাস্ত্র আজ্ঞা করছেন তাই সেরকম ব্যবহার করেন।
যোগে যেরকম হলো সেরকম এই ভক্তি সাধনেও ওই উপাস্যদেব কৃষ্ণ বিষ্ণু এই ব্যতীত অন্য দেবের প্রসাদ গ্রহণ করলে অনন্য ভক্তি সাধিত হয় না। যিনি আবার প্রসাদ নেবেন, যে শুদ্ধ ভক্ত কৃষ্ণ পূজা করেছেন, কৃষ্ণার্পিত বস্তু সেটা কৃষ্ণের প্রসাদ, সেটি দেবদেবীকে দিয়েছেন, দেবদেবী পরমানন্দে স্বীকার করেছেন, তারপর বৈষ্ণব জীব সেটা গ্রহণ করছেন, এটা হয়। কিন্তু ওই দেবদেবীর প্রসাদ যদি কেউ গ্রহণ করেন তাহলে অনন্য ভক্তি সাধিত হয় না। অনন্য ভক্তি মানে একমাত্র কৃষ্ণে ভক্তি, এক্সক্লুসিভ। অতএব আমি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কোনো প্রসাদ গ্রহণ করি না, এই কথা যে বৈষ্ণব বলেন এটি তাদের অনন্য ভক্তির কারণে বলেন। বিভিন্ন জায়গায় শ্রদ্ধা করলে ভক্তি সাধিত হয় না, কিন্তু সেইটা বললেই যে দেবদেবীর প্রসাদে অশ্রদ্ধা হয় তা নয়। শাস্ত্রে যেরকম আদেশ আছে সেই আজ্ঞামতে আপন আপন প্রয়োজন সিদ্ধিতে, অর্থাৎ এই ভক্তি লাভের জন্য তারা যত্ন করেন, এই মাত্র জানবেন। এরপরে ন্যায়রত্ন প্রশ্ন করছেন, ভালো, এ কথাও বুঝিলাম, আপনারা কেন শাস্ত্রসম্মত যজ্ঞ পশুবধে আপত্তি করেন? যজ্ঞ পশু বল, সেখানে আপত্তি কেন? শাস্ত্রে তো আছে সে কথা। এই যে বললেন যে শাস্ত্র আজ্ঞামতে, শাস্ত্রের যে আদেশ সেটি পালন করা হয় এবং নিজের প্রয়োজন সিদ্ধিতে যত্ন করেন যে আমি যেন ভক্তি প্রাপ্ত হই। এই জন্য ন্যায়রত্ন সেই কথার অনুসরণে বললেন যে শাস্ত্রেই তো এরকম রয়েছে, যজ্ঞে পশুবধ হবে, তাতে আপনাদের আপত্তি কেন? সময় হয়ে এসছে প্রায়, আগামীকাল এই প্রশ্নের উত্তর আমরা শুনব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। দেবদেবী পূজা, দেবদেবীর প্রসাদ, কে দেবদেবীর পূজা করতে পারেন, কে কৃষ্ণের পূজা করে দেবদেবীকে অর্পণ করতে পারেন, কেন কৃষ্ণ ব্যতীত আর কারো প্রসাদ বৈষ্ণবগণ নেন না, এইসব বিভিন্ন বিষয় এখানে আলোচনা করি। ধন্যবাদ, প্রণাম, জয় গুরু।